বইছে নদী, নদী। বলছি এখন আর গড়িমসি করে সময় নষ্ট করা যাবে না, বুঝতে পেরেছো তো? বিয়ের দিনক্ষণ যখন সব পাকা হয়েই গেছে তখন আর তুমি ব্যাপারটা মন থেকে মত দিতে পারছো না, তাই না? কেন মত দিইনি বলে কোন কাজটা বাদ যাচ্ছে? কোন কাজটা অবহেলা করেছি বলো? করনি। কিন্তু মন থেকে যেচে একটা কাজ করা আর কাজ করতে বাধ্য হওয়া, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে না? আমি চাইছিলাম তুমি ওকে মন থেকে আশীর্বাদ করো, মেয়েটা খুব খুশি হবে। তুমি তো মা, হয়তো পেটে ধরনি, কিন্তু কর্তব্য করতে এতটুকু তো বাকি রাখোনি, কম ভালোবাসনি। কিন্তু আজকে যদি হঠাৎ করে মেয়েটা দেখে তুমি একটু অন্য রকম মত প্রকাশ করছো, তুমি একদম পছন্দ করছো না, তাহলে মেয়েটা মরমে মরে যাবে মহুয়া। বড্ড সেন্সিটিভ মেয়ে তো। কেন কেন তুমি আমাকে দিয়ে এত কথা বলাচ্ছ বলতে পারো? কেন? আমি যন্ত্র নই, আর আমি তোমার মতো একচক্ষু মানুষও নই। অথবা তুমি ভগবান। আমি দোষে গুণে একটা সাধারণ মানুষ, সাধারণ মানুষ। আমি এত সহজে সবকিছু ভুলে যেতে পারবো না। বিয়ের ব্যাপারটা নিয়ে তুমি ভেবো না, ওটা আমি ঠিক সামলে নেব। আমি কলকাতা একদিন গিয়ে বিয়ের বাজারটা সেরে ফেলতে হবে। তোমার জামাইকে তুমি ফোন করে জিজ্ঞেস করে নিও তার পছন্দ অপছন্দের কথা। তুমি জানাবে না, তাই তো? তুমি তার সঙ্গে কোনো রকম কমিউনিকেশন রাখবে না, এই তো? না। ওকে, যা বুঝতে পারছি মেয়েটির সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। তিতিমা, তিতি, মেঘলা।